এদিকে আমি অলমোস্ট রেডি। তো আজকেও যাচ্ছি শ্রীরামপুরে, সেই পুরোনো রুটিন। মেয়েকে ওইখানে ঘুম পাড়িয়ে রেখে ওর ঠাম্মার কাছে যাবো একটু শ্রীরামপুর। তো আজকে আমি শপিং করতে যাচ্ছি না, আজকে আমার সাথে যাচ্ছে আমার যা নয়, আজকে যাচ্ছে আমার সাথে আমার ননদ। চলো যা, আজকে আমার জায়ের বদলে আজকে রায়বাগিনী ননদকে নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলেছি বলে দেখো কামড়ে ধরছে আমাকে। আর কি মজা করতে করতে আমি আমার ননদ মেয়ে বেরিয়ে পড়েছি সোজা প্ল্যাটফর্মে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ট্রেনও আমাদের চলে এসেছে। যাই হোক, আমার জায়ের সাথে অ্যাকচুয়ালি সব জায়গায় যাওয়া হয়, আমার ননদের সাথে সেরকমভাবে কোথাওই যাইনি। ফার্স্ট টাইম ধরতে গেলে আমি ননদের সাথে শপিং করতে বেরিয়েছি। যাই হোক, এদিকে প্রথমেই চলে এসেছি ওদের মা বেটির জন্য সোয়েটার দেখতে। তো এখানে সোয়েটারের কালেকশানগুলো খুব সুন্দর ছিল, নিতেও ইচ্ছে করছিল। নিজেকে অনেক কন্ট্রোল করেছি, না রিয়া অনেক শপিং করা গেছে, আর করলে হবে না। তারপর অনেক কন্ট্রোল করে যেমনি এসেছি শপিং মল, আর কি আমাকে আটকায়? আমি কিছু নেবো নাই ঠিক করে বেরিয়েছিলাম। এই এখানে এসে মেয়ের জন্য কিছু পছন্দ হয়, এখন আমার থেকে আমার মেয়ের জন্যই জিনিস দেখতে ভালো লাগে। যাক, এখানে টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি, সেরকমভাবে ভিডিও করা হয়নি। আমার ননদই বেশি শপিং করেছে, আমিও করেছি কম বেশি। যাই হোক, এদিকে হবে। তারপর সোজা চলে এলাম এদিকে বিল পেমেন্ট করতে। তারপর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দরজা যেমনি খুলেই দেখছি আমার মামার জন্য বাইরে ওয়েট করতে, দেখেও খুব ভালো লাগলো। তার মামাকে বললাম, চলো তোমার ঘরে কিছু তোমার জন্য জিনিস, চোখ বন্ধ করো সারপ্রাইজ। ওকে সারপ্রাইজ দিলে ও কোনো দিনও রিয়েকশান দিতে পারে না, ওর কিন্তু ভালো লাগে, খুব খুশি হয়, কিন্তু সেটা যে প্রকাশ করবে সেটা প্রকাশ করতে পারে না। ও আজকে আমি যা যা এনেছি, ওর এগুলো নিজেরই আবদার ছিল। মা, যেহেতু সামনে ক্রিসমাস আসছে, ও আমাকে একটা লম্বা লিস্ট করে দিয়েই ছিল, মা আমাকে এটা আনবে ওটা আনবে। তো মেয়ে আবদার করেছে, মা আনবে না তা কখনো? ও যেগুলো আবদার করেছিল সেইগুলো আমি এনে দিয়েছি। কী কী এনেছি চলো এবার দেখানো যাক। ননদের সাথে শপিং করতে ভেবেছিলাম কিছু নেবো না, এবার অ্যাকচুয়ালি গেছিলাম, শুধু ভেবেছিলাম কিচ্ছু নেবো না, ননদই জানে। কিন্তু ওই যে জামা কাপড় জিনিস দেখলে আমাকে টান, এরিয়া আমাকে নেই, এরিয়া আমাকে নেই। আমি জানি আমি যতই ভাবি কিছু দরকার নেই, কিছু কিনবো না, তবু নিজেকে কন্ট্রোল করে দেখলে বললাম না আমাকে টান এরমভাবে চুম্বকের মতন আকর্ষণ করে। যাই হোক, কিনেছি বলতে সেরকম কিছু নিই, টুকটাক। মামামের জন্য নিতে কিউট একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, আর আমার জন্য একটা জিঙ্গেল বেল কি সুন্দর টুপি নিয়েছি। এইটা নিয়েছি মামামের জন্য। চেন কোথায় গেল? চেনটা ভিতরে ঢুকেছি, যাই হোক ঝোলানো যাবে। মামামের জন্য নিয়েছি এই সুন্দর জিঙ্গেল বেল টুপিটা। ওর জন্য একটা গরম হচ্ছে এখন, এতক্ষণ পরে ঘুরছিল। জিঙ্গেল বেলের টুপি নিয়েছি, এই সুন্দর জিঙ্গেল বেল সানগ্লাসটা নিয়েছি, আর নিয়েছি এই একটা জিঙ্গেল বেল নিয়েছি, কিউট কিউট, মামামের মতন কিউট। আমি একটা একটু নর্মালি ব্যাগটা বেশ ভালো লাগলো, এই একটা ব্যাগ নিচ্ছি। অনেকগুলো ব্যাগ নেওয়া গেল, আগের বারে দুটো নিচ্ছি, এবারে আর কি নিচ্ছি, আর পার্সোনাল কিছু জিনিস আছে যেটা দেখানো যাবে না। আমার জন্য একটা টুপি নিচ্ছি, আমার জন্য সিঙ্গেল বেল, মামামের জন্য আবার এক সেট মোজা নিচ্ছি। ওর মোজা এত নোংরা করছে, আমার মা এক সেট নিয়ে নিই। এটা ওটা তাকে দিয়ে দিন মা। মামা এই যে এই জামাটা উল্টো করে, এই জামাটা নিয়ে হয়েছিল, পরেছিল, দেখছিলাম সাইজে আছে কিনা, সাইজে এসে গেছে কিন্তু হাতায় পড়ে গেছে। এই জামাটা নিয়েছি, এটা হাইনেক বলা বলে অ্যাকচুয়ালি ওর জন্য আমি নিয়েছি। বাস আর কিছু নিয়েই, কোথায় নিয়েছি আবার একটা ব্যাগও নিয়ে নিলাম। আমাকে কি কিউট লাগছে, খুলে গেল মা। এই যে পরে পরে দেবো, ঠিক আছে? তোমার এই জিনিসগুলো পেয়ে তুমি কতটা খুশি? অনেকটা অনেকটা। বলি বাবা রে, ছাড়ো, লাগছে গলা, খুব খুশি। এদিকে যে আমার টাকা চলে যাচ্ছে, তোমার বাবা আমায় বকছে এত কিছু কেনার জন্য। এত কিছু কিনিনি, তাও বছর যখন দেখছি মোটামুটি টাকা বেরিয়ে গেছে। এর আগেবার